এই পৃথিবীর যেই মানুষগুলি সৃষ্টিকর্তা বিশ্বাস করে, রব স্বীকার করে এবং পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই বিশ্বাস করি। যেমন আমরা মুসলিম, আমরা পরপারের সুখ দুঃখকে জান্নাত জাহান্নাম নামে বিশ্বাস করি। হিন্দুরা স্বর্গ আর নরকের নামে বিশ্বাস করে, অথবা অন্য কেউ অন্য কোনো ভাষায় পরপারের সুখ আর দুঃখকে তারা বিশ্বাস করে। যে নামে বিশ্বাস করুক, পরপারের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, এ জাতি প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়। একজন মানুষও পরপারে দুঃখী হতে চায় না। একজন মানুষ পরপারের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, কেউ দুঃখী হতে চায় না। সহজে বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। আমাদের দেশের হিন্দু, এই তো গতকালকেই মনে হয় তাদের বিসর্জন গেল, না? গতকালকেই তো বিসর্জন হয়ে গেল। হিন্দুদের ধর্মীয় যে আকীদা বিশ্বাস, তাদের যে কালচার, তাদের যে সভ্যতা, তার মধ্যে একটা হলো, যত প্রিয়তম, যতই বড় কলিজার টুকরা পৃথিবী থেকে বিদায় নিক, তারা তাকে চিতায় নিয়ে পুড়িয়ে ফেলে। সে হোক কলিজার টুকরা সন্তান, হোক জন্মদাতা পিতা, অথবা গর্ভধারিণী মা, অথবা রফিকায়ে হায়াত জীবন সঙ্গিনী, যেই হোক, তারা তাদের আপনজন এন্তেকালের পরে এদেরকে চিতায় পোড়ায়। পোড়ানোর জন্য সর্বপ্রথম আগুন যে লাগায়, সে হয় মৃত ব্যক্তির সবচাইতে কাছের জন। ঠিক বললাম? সবচাইতে কাছের যে, সেই আগুনটা প্রথমে লাগায়। হিন্দুরা এত আপনজনকে, এত প্রিয়জনকে আগুন দিয়ে পোড়ায় কেন? তাদের ধর্মীয় কালচার, সিস্টেম, আকীদা বিশ্বাস, একজন মানুষ জীবন চলার পথে, জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে স্রষ্টার সাথে অনেক ভুল বেয়াদবি হয়েই থাকে। এতগুলি ভুল বেয়াদবির বোঝা নিয়ে যদি সে পরপারে যায়, তাহলে তো তাকে অপরাধের কারণে নরকবাসী হতে হবে। তারা চায়, আমার আপনজনকে আমি নরকে যেতে চাই না, এজন্য দুনিয়াতে তারা নিজেরাই আগুন দিয়ে পোড়ায়া স্বর্গে পাঠায় দেয়। তাদের আকীদা হলো, আগুন দিয়ে যেহেতু পোড়ায়া দিলাম, যা ভুল বেয়াদবি করেছিল এই আগুনেই সব শেষ, এখন সে স্বর্গে চলে গেল। এ কারণেই দেখবেন হিন্দুদের দোকানে মাকানে অনেক সময় লেখা থাকে, স্বর্গীয় পিতা অমুক, নরকীয় পিতা অমুক। এটা জিন্দিগিতে কোথাও পাবেন না। তার মানে আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এতগুলি গল্প বলে আমার এখানে মূল জায়গা হলো একটা, সেটা হলো, হিন্দু পর্যন্ত পরপারে সুখী হতে চায়, দুঃখী হতে চায় না। স্বর্গে যেতে চায়, নরকবাসী হতে চায় না। প্রয়োজনে পুড়ে হলেও স্বর্গেই পাঠাইতে চায়, না পুড়ে নরকে যেতে চায় না। তাহলে একজন মুসলিম, আমি আর আপনি তো আলহামদুলিল্লাহ মুসলিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর বড় মায়া, মেহেরবানি, ভালোবাসা যে রব আমাকে মুসলিম করেছেন। রব আমাকে মুসলিম করেছেন। आदमियत दादाई बाज़म मुसलमा कर दई, ए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। কবি বলেন, মানুষ তো বানাইছেন, আবার আপনি মুসলমান হিসেবে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ আপনার দয়ার উপরে দয়া। তো আমরা যারা মুসলিম, তারা তো মরণের পরে জান্নাতে যেতেই যাব। কি বলেন আপনারা? আমরা জান্নাতে যেতে চাই না? আমার আজকের ওয়াজ, এ পৃথিবীর যে মানুষগুলি পরপারে সুখী হতে চায়, জান্নাতি হতে চায়, স্বর্গে যেতে চায়, এই জাতীয় মানুষ যারা, তাদেরকে নিয়ে আমার আজকের ওয়াজ। আপনি কোন দল করেন, কোন পার্টি করেন, কোন গোষ্ঠীর লোক, কোন দেশের লোক,
কিচ্ছু দেখার সুযোগ নাই। আপনি যেতে চান কোথায়? যদি বলেন জান্নাতে, তাহলে আপনাকে নিয়েই আমার ওয়াজ, সে যে লেভেলেরই হন, জান্নাতি যদি হতে চান তাহলে তাকে নিয়েই আমার আজকের আলোচনা। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে। কথা বলেন, মরবে কিনা? এই কথাটাকে অবিশ্বাস করার মতো মানুষ দুনিয়াতে একজনও, সৃষ্টিকর্তাকে অস্বীকার করার মতো লোক আমাদের ডানে বামেই আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো লোক তামাম ওয়ার্ল্ডে একজনও নাই। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরে কি হবে? ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তুমি তোমার জীবনে যে কাজগুলি করেছো, কাজ তো দুই প্রকার হয়, ভালো না হয় মন্দ। তুমি যা করেছো জীবনে, সে কাজটা হয়তো ভালো হবে, না হয় মন্দ হবে, এর বাইরে কোনো কাজ আছে কি? নাই। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা কাজের পুরাপুরি পাওনা তোমাকে দেওয়া হবে আখিরাতে। তো হুজুর, দুনিয়াতে যে পাপের কারণে ঝামেলা আসে, মুসিবত আসে, জুতার মালা এরপরে নাড়া করে দেয়, এগুলি কি? আল্লাহ পাক বলেন, এটা তোমার পাপের পুরা পাওনা না। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, এটা হলো স্যাম্পল। কেমন? وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। পরপরের ভয়ঙ্কর আযাব দেওয়ার আগে দুনিয়াতে অপরাধের কারণে কিছু শাস্তি দেই, এটা হলো আযাবে আদনা, এটা হলো সিম্পল। তো পুরা পাওনা কবে পাবো? وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, পুরাপুরি পাওনা তোমাকে দেওয়া হবে কিয়ামতের দিন। তারপরে রব বলেন, কিয়ামতের দিন কোন মানুষ তার পাওনা পাওয়ার পরে যদি কন্ডিশনটা এমন হয়, কেমন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সব মানুষকেই তার জীবনের প্রত্যেকটা কর্মের প্রতিদান দেওয়া হবে ফুললি। পরপারে যদি কেউ তার কর্মের প্রতিদানে ফয়সালাটা এমন হয় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, রব্বুল আলামিন বলেন, প্রকৃত সফল এই মানুষটাই, এই মানুষটাই প্রকৃত সফল। মুহতারাম হাজিরিন, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষকে মরতে হবে, এক বিশ্বাস পৃথিবীর সকল মানুষের আছে, নাস্তিকেরও এ বিশ্বাস আছে। আমরা যারা মুমিন, আমাদের বিশ্বাসের ফেহেরেস্ত অনেক লম্বা, মৃত্যু পর্যন্তই আমরা আমাদের বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস আছে। কি? ইন্নাল জান্নাতা হক, ওয়ান নার হক, ওয়াস সিরাত হক, ওয়াল হাউজ হক, ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক। আরো কত মরার পরেই আমাদের বিশ্বাসের ফেহেরেস্ত অনেক লম্বা। এবারে আসেন, যেহেতু পরপারের বিশ্বাসী আমরা, পরপারে যেই মানুষগুলি যাবে, সমস্ত মানুষের কন্ডিশন হবে তিন রকমের। কয় রকমের? তিন রকমের। আপনি আর আমি কোন সিরিয়ালে থাকতে চাই সেটা আমার আপনার বিষয়। এক নাম্বার, প্রথম চান্সেই জান্নাতি হবে। আর জান্নাতীদের ব্যাপারে রব্বুল আলামিনের সিদ্ধান্ত যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, পরবর্তীতে তাদেরকে জাহান্নাম থেকে ধীরে ধীরে মুক্ত করে জান্নাত তাদেরকে দেওয়া হবে। তিন প্রকারের মানুষ পরপারে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যেহেতু পরপারের জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমরা কোন গ্রুপে থাকতে চাই? তো কথা বলেন। প্রথম চান্সেই নিরঙ্কুশ যারা জান্নাত বিজয়ী হবে, আমরা তাদের কাতারে শামিল থাকতে চাই। তাহলে আমি যদি প্রথম চান্সেই দুখুলে আউয়ালি জান্নাতে ঢুকতে চাই, নারী হই আর পুরুষ হই,
যেই হই, তার জন্য সিস্টেম কি, পদ্ধতি কি? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সত্যি কি তুমি প্রথম চান্সে জান্নাতি হতে চাও, কোন রকমের সাজা শাস্তি ভোগ ছাড়া? তাহলে তোমার টোটাল লাইফে দুইটা পুঁজি তুমি সংগ্রহ করো, মাত্র দুই পুঁজি। এই দুই পুঁজি তুমি যদি সংগ্রহ করতে পারো, আর এই পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারো, তাহলে রব্বুল আলামিনের ঘোষণা, তুমি কবরে ঢুকলে আমি তোমাকে মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউসের বাজেট দিয়ে দিলাম। নরমালটা না সবচেয়ে উন্নত মানেরটা? সবচেয়ে উন্নত মানেরটা। প্রশ্ন আসতে পারে, হুজুর ঈমান আর নেক আমলের দুই পুঁজি নিয়ে কবরে গেলে জান্নাতে মেহমানদারি কতদিন, তারপরে আবার কোথায় রাখবেন? যদি প্রশ্ন করেন কতদিন, আল্লাহ বলেন কতদিন না, খালিদিন। সুবহানাল্লাহ বললেন না যে কতদিন বাংলা, খালিদিন আরবি। কতদিন কি বাংলা, খালিদিন কি বলেন না কেন আরবি? কতদিন তো কতদিন বুঝলাম, খালিদিন কি? খালিদিন হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন কি? আবার বলেছেন আবাদা, কোনো সন্দেহের জায়গাই নাই। তাহলে কোনো একজন মানুষ পরপারের জীবনে নিরঙ্কুশ জান্নাতি হতে চাইলে তার জন্য দুইটা পুঁজি লাগে। সেই দুই পুঁজির প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম নেক আমল। এখন কথা হলো, হুজুর কোনো একজনের যদি এমন হয় দুইটা পুঁজির দুইটা নাই, কোনো একটা আছে, তাহলে আপনি আগে জানতে হবে কোনটা আছে কোনটা নাই। হুজুর ওই লোকের নেক আমল আছে প্রচুর কিন্তু ঈমান নেই, তাহলে মনে রাখতে হবে যতই নেক আমল করুক না কেন, কবর পর্যন্ত যদি ঈমান নিয়ে ঢুকতে না পারে, তাহলে এই লোকের জন্য জান্নাত নাই, জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের দেখাও জীবন হবে, চিরস্থায়ী জাহান্নাম। সে নেকির কাজ করতে করতে যদি তামাম দুনিয়াতে ভালো কাজে তাকে যদি দুনিয়া তাকে গোল্ড মেডেলও দেয়, তারপরেও সে চিরস্থায়ী জাহান্নাম। যেমন আপনাদেরকে বুঝাবার জন্য দুইটা মিসাল দেব। একটা দেব সাম্প্রতিক সময়ের মিসাল। এই তো মাত্র 20-25 বছর আগে মনে হয় মারা গেছে মেয়েটা, 15-20 বছর হবে। তার নাম মাদার তেরেসা। আপনারা অবশ্যই হয়তো বা তাকে নামে চিনেন। তার নামে অনেক, তামাম দুনিয়াতে তার নামে অনেক কিছু আছে। মাদার তেরেসা অমুক, মাদার তেরেসা অমুক, মাদার তেরেসা অমুক। এই মাদার তেরেসা এক দুনিয়ার দিক থেকে মহিষী নারী। সে পৃথিবীতে এসে সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবাকে বেছে নিয়েছিল, মানব কল্যাণে তার টোটাল লাইফটাকে ব্যয় করেছে। শুধু জীবন ব্যয় করেছে না, তার যৌবনকে পর্যন্ত বিসর্জন দিয়েছে মানবের কল্যাণে। সে জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। তার থিওরি ছিল মানব কল্যাণের চাইতে উন্নত কোনো ভালো কাজ পৃথিবীতে নেই, আমি সেই ভালো কাজে আমি আমার টোটাল লাইফটাকেই দিয়ে দেব। আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করি, তাহলে তাকে তো কিছু টাইম আমাকে দিতে হবে। সেই সময়টা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের কল্যাণ থেকে আমি দূরে থাকলাম না, আমার যৌবনের স্বাদ নেওয়া প্রয়োজন নাই, এর চাইতে মানুষের কল্যাণ করতে পারাটাই আমার বড় মজা। এ নারী মানব সেবাতে তাম পৃথিবীতে বিশ্ব সেরা হয়ে কয়েকবার গোল্ড মেডেল পেয়েছে। বলুন তো দেখি, নারীটা মারা গেছে, সে জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন কেন? কারণ নেক আমল তার কম ছিল না, কিন্তু ঈমানের পুঁজি নাই। আরো একজন মানুষের কথা বললে আরো ভালো বুঝবেন। বিশ্ব নবীজির আপন চাচা খাজা আবু তালেবের নাম আমাদের প্রত্যেকেরই জানা আছে। খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের জন্যই নিবেদিত প্রাণ ছিলেন এমনটি না,
বরং ইসলামের জন্য, পয়গম্বরের দ্বীনের জন্য যেই পরিমাণে কোরবানি উনি করেছেন, আমার মতো আব্দুল বাসেত 10,000 এক জায়গায় করলেও ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি হয় নাই। ইতিহাস বন্ধুরা আমার সাক্ষী, বিশ্বনবীজি মক্কাতুল মুকাররমাতে যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, চতুর্দিক থেকে পত্তলিকেরা বন্ধুরা আমার একের পরে এক অভিযোগ নানা শুরু করে দিল। সমস্ত গোত্রের বন্ধুরা আমার গোমরাগুলো একত্রিত হয়ে বন্ধুরা আমার পয়গম্বরের মিশনকে বন্ধ করার জন্য চাপ তৈরি করলো। পয়গম্বরের চাচা খাজা আবু তালেব পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা, আমি তোমার সব ব্যাপারে তোমাকে শেল্টার দিব, তুমি এই কাজটা একটু বন্ধ করে দাও। এ কথা বলতেই পয়গম্বর উত্তর করলেন, চাচা কি বললেন আপনি আমারে? আমি এই কাজ কেমনে বন্ধ করব? কারণ রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে তো পাঠিয়েছেন এই কাজের জন্যে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাত দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব তো আমাকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর এই দ্বীনকে বন্ধুরা আমার বুলন্দ করবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গত কারণে এই কাজ বন্ধ করার কোনো সুযোগ আমার নাই। নবীজি আরো কি বলেছেন? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাআলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। কুল হাদিহি সাবিলি, ওগো রাসূল আপনি বলেন এটাই তো আমার কাজ। রব আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর দিকে মানুষকে ডাকবার জন্য। সঙ্গত কারণে আমি থাকবো আর মিশন চলবে না, তা হতে পারে না। এ কথা বলতেই খাজা আবু তালেব পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা তুমি নির্বিঘ্নে তুমি তোমার মিশনের কাজ চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার জীবনে নিঃশ্বাস থাকে, টান বাম উপর নিচ থেকে আমি তোমাকে 100/100 শেল্টার দেব। এত কিছু করেছেন। মুহতারাম হাজিরিন, এই লোকটা দুনিয়া থেকে চলে গেলেন, ঈমান নিয়ে যেতে পারেন নাই। বলুন তো দেখি, ইসলামের এত বড় খেদমত করেছেন, বিশ্ব নবীর খেদমত করেছেন, লোকটা পরপারে জান্নাতি। আর একটু জোরে বলেন না, আওয়াজ করেন না কেন? জান্নাতি কিসের কারণে? শুধুই ঈমান না থাকার কারণে। ভালো করে শুনবেন, ওয়াজ তো প্রত্যেক দিনই শোনেন, কিন্তু কোন ওয়াজের মূল টার্গেট কোনটা এটা বুঝবার মতো মানসিকতা নিয়ে ওয়াজ শোনার শ্রোতার সংখ্যা খুব কম। মুহতারাম হাজিরিন, আমরা আপনার কান সুখ দিতে আসিনি। আমরা এসেছি এদেশের প্রতিটি মুসলিম নারী পুরুষকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে নিরঙ্কুশ জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য। এমনটি যেন না হয় আমার অজান্তে না ইলমের কারণে, আমার জাহালতের কারণে, আমার মূর্খতার কারণে আমি নিজেকে মুসলিম আর মুমিন মনে করেছিলাম, কিন্তু কখন যে ঈমান চলে গেছে আমি বুঝতে পারি নাই। পরপারে আসার পরে আমার ভয়ঙ্কর জটিলতার মুখোমুখি হচ্ছে, আর মুক্তির কোনো পথ নাই। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ওয়াজের স্প্যান্ডেলে আসেন নাই, অসুবিধা নাই। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এখন থেকে কথাগুলি ভালো করে বুঝবেন। সত্যি কি আপনি মরণের পরে জান্নাতি হতে চান? তাহলে খুব ভালো করে মনে রাখবেন, জান্নাতি হইতে চাইলে জান্নাতে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ মৃত্যুর পরে কোন রকমের সাজাভোগ ছাড়া দুফুলে আউয়ালি প্রথম চান্সি জান্নাতে যাবে। আর এক প্রকারের মানুষ অপরাধের কারণে, গুনাহের কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরপারে সাজাভোগ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। আর এক প্রকারের মানুষ আছে এমন, যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দিবে, জীবনেও কোনোদিন জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ নাই। তারা কারা? যাদের কাছে বন্ধুরা আমার ঈমানও নাই, আমলও নাই,
অথবা আমল অনেক করেছে কিন্তু ঈমান নাই, তার মানে ঈমানবিহীন পরপারে জান্নাতি হওয়ার কোনো কায়দা নাই। এখন কথা হলো হুজুর, তাহলে ঈমান থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, কোন মানুষ যদি এমন হয় ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকতে দুইটা জিনিস লাগে, নেক ঈমান আর নেক আমল। এই লোকের কাছে ঈমান আছে কিন্তু নেক আমল নাই। ঈমান যতই দুর্বল হোক না কেন, চূড়ান্ত দুর্বল, ভয়ঙ্কর দুর্বল, কিন্তু তার ঈমান ভেঙ্গে যায় নাই, ঈমান নষ্ট হয় নাই। এমতো অবস্থাতে লোকটা যদি মারা যায়, তার অপরাধের কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী জাহান্নামের আগুনের ভিতরে শাস্তি ভোগ করতে হবে, কিন্তু ঈমানের কারণে কোনো না কোনো একদিন আল্লাহ পাক তাকে জান্নাতের মালিকানা দিয়েই দিবে। সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। একজন মানুষের এই পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। সর্বপ্রথম সম্পদ যেটা মানুষ অর্জন করতে হবে তার নাম ঈমান। আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক শাহ হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটা পড়ছেন আপনারা? একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। মনে রাখবেন, একজন মানুষ কবরে চলে গেছে, ঈমান আছে দুর্বল, নেক আমল নেই। কেমন? সহজে বুঝবার জন্য বলি। মনে করেন একজন টাটকা জওয়ান মানুষ যখন যৌবন থাকে তখন কিন্তু মরণের কথা মনে কম আসে, যৌবনে মরণের কথা স্মরণে আসে কম। তখন একটু শাবাব, এটা আল জুনুন কিতাবের ভিতরে আসছে, জওয়ানি এটা পাগলামির একটা অধ্যায়, একটা চ্যাপ্টার। জওয়ানিতে তত বেশি নেক আমল হয় না অনেকের, তবে যদি করতে পারে দাম আবার অনেক বেশি। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালিম মি কুনদ পরহেজগারি, ওয়াক্ত পীরি গুরগে জালিম মি কুনদ পরহেজগারি। জওয়ানিতে ইবাদতের অনেক দাম, তবে এই মুহূর্তে ইবাদত খুব একটা হয় না। কোন একজন আল্লাহর বান্দা 22-24 বছরের তাগড়া জওয়ান, অন্তরের ভিতরে বন্ধুরা আমার ঈমানের কোনো ঘাটতি নাই, কিন্তু নেক আমলের দিকে এখনো অগ্রসর হতে পারতেছে না জওয়ানির কারণে, রক্তের গরমের কারণে। দিলে দিলে ভেবেছিল আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আমাকে সুস্থ জীবন দিয়েছেন, মাত্র 22 বছরের আমার হায়াত, আল্লাহ দয়া করলে তো 50-60 বছর পর্যন্ত বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এখন একটু দুনিয়ার জন্য কাজ করি, পরবর্তীতে ইনশাআল্লাহ পরপারের জন্য পুঁজি করব। এখন দুনিয়ার পিছনে লেগে গেল। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার পিছনে লেগে গেল, চলতে চলতে হঠাৎ করে আকস্মিকভাবে তার মৃত্যু এসে গেল। বন্ধুরা আমার, অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে গেল। লোকটা দুনিয়া থেকে যখন গেল তখন তার আমলনামার ভিতরে প্রচুর পরিমাণে গুনাহ আছে, এবং তার আমলনামার ভিতরে ওই পরিমাণে নেকির পুঁজি নিতে পারে নাই যেই পরিমাণে নেকি তার পরপারের জন্য দরকার। যতটুকু নেকি নিয়ে গেছে একদম অপ্রতুল, একদম হালকা, অল্প। এরপরেও এই লোকটার তেমন কোনো ঝামেলা নাই, কারণ এই লোকটা যদি দুনিয়ার ভিতরে 3টা অপশনের কোনো একটা অপশন চালু রেখে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মরে যায় আমলের সব দরজা বন্ধ হইয়া যায়, তবে 3টা বন্ধুরা আমার পদ্ধতি মরার পরেও চালু থাকে। তার ভিতরে একটা হলো, ধরেন ওই ছেলেটা ছিল হাফেজে কোরআন, 22 বছরে এতদিনে বন্ধুরা আমার 200 ছেলেকে হাফেজে কোরআন বানানোর সুযোগ পেয়েছে। এই 22 বন্ধুরা আমার 200 ছেলে জীবনে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়তে থাকবে, ও তেলাওয়াত করে 2200 ছাত্র যেই পরিমাণে নেকি পাবে, সেম ওই পরিমাণে নেকি তার উস্তাদের আমলনামায় ঢুকতেই থাকবে। আপনারা দেখেন না আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, ইন্স্যুরেন্স, এরা কাউকে যদি, একজনকে যদি ওই কোম্পানির সদস্য বানিয়ে দেয়, প্রথম চান্সে যেই টাকা দেয়, এখান থেকে 80% টাকা যে জোড়ায়া দিল তাকে দেওয়া হয়।
পরবর্তীতে যতদিন পর্যন্ত ইন্স্যুরেন্সের টাকা জমা করবে ওই লোক, এখান থেকে 10% টাকা ওই যিনি জোড়ায় দিল তাকে দেওয়া হয়। এটা হলো দুনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি মালিকদের সিস্টেম। কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম হলো, কেউ যদি তার সিনার ভিতরে কোরআনকে অঙ্কন করে দেয়, ও মৃত্যু পর্যন্ত কোরআন যত পড়তে থাকবে ওকে 100% দিবে, আর যিনি কোরআনের আয়াত তার সিনায় অঙ্কন করে দিয়েছে তাকে 100% আলাদা দিয়ে দিবে। লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। যে আমল করছে তার আমল থেকে একটাও কনসিডার করা হবে না, একটাও কমানো হবে না। মিয়া মিয়া ওকে 100, একে 100 দিবেন। মুহতারাম হাজিরিন, কোন একজন মানুষ জীবনে নামাজ পড়ে নাই, একটা লোক তাকে ধরায় নামাজি বানায়া দিয়েছে। মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়বে ওই লোক যেই পরিমাণে নেকি পাবে, মিয়া মিয়া সেম নেকি আল্লাহ পাক যেই লোকটা তাকে ধরে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করায় দিয়েছে তার অ্যাকাউন্টে ডুবাইতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? যে এই জাতীয় কিছু পদ্ধতিতে আমল নামায় নেকি ঢুকার কিছু সুযোগ আছে। শুধু নেকি ঢুকানোর সুযোগ আছে তাই না, বরং গুনাহ মাপ নেওয়ার সুযোগ আছে। যেমন কোন একজন মানুষ মরে গেল, তার সন্তানেরা যদি, বন্ধুরা আমার, হাত উঠায় আল্লাহকে ডেকে বলে, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা, যদি দোয়া করে, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার পিতামাতারে মাফ করো, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধুরা আমার, তাকে মাফ করবে। ওই যে বাবা চলে গেছে 22 বছরে হাজার হাজার গুনাহ নিয়ে চলে গিয়েছিল, সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর আদালতে গুনাহ মাফের আবেদন করার কারণে আল্লাহ পাক প্রতিদিন তার গুনাহ মাফ করে দিচ্ছে। চলতে চলতে একটা সময় এমন দেখা যাবে, যুবক যখন চলে যায় তখন তার আমলনামায় 20,000 গুনাহ ছিল, কিন্তু পরবর্তীতে তার প্রজন্ম আল্লাহর কাছে গুনাহ মাফের আবেদন দিতে দিতে 20,000-এর 20টা গুনাহ আর বাকি নাই, সব ক্ষমা হয়ে গেছে। মুসলমান শুধু কি তাই? বাবার আমলনামায় তেমন কোনো পুঁজি নাই, অল্প কিছু পুঁজি করে দুনিয়া থেকে চলে গেছে, যৌবনের অবস্থাতেই মারা গেছে, বেশি পুঁজি নাই, কিন্তু সন্তান রেখে গেছে, ফ্রেন্ড সার্কেল রেখে গেছে, ইলম রেখে গেছে, কিতাব রেখে গেছে, অথবা সদকায়ে জারিয়া। তাহলে সন্তানেরা এখন হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি জিজ্ঞাসা করতে চাই, রব্বির হামহুমার এই আবেদনের শব্দগুলি পৃথিবীর মানুষকে কে শিখাইলেন? আল্লাহ। কোন পীর, কোন বুজুর্গ, কোন নবী আমাদেরকে শিখান নাই। এই শব্দগুলি ডাইরেক্ট মহান রব্বুল আলামিন তার জবানে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন যেই শব্দগুলি দিয়ে সন্তানদেরকে তার পিতামাতার জন্য পরপারের আরাম আয়েশের আবেদনের জন্য যেই শব্দগুলি শিখাইলেন, হুবাহু সেই শব্দগুলি যদি কোনো সন্তান তার পিতামাতার, বন্ধুরা আমার, আপনজনের পরপারের জীবনে পুঁজির জন্য ব্যবহার করে, এই আবেদন নামঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনাই নাই। শব্দ যদি আমার হতো, নামঞ্জুরির কথা ছিল, চয়েস না করার কথা ছিল। শব্দ তো আমার না, শব্দ তো তার, আবেদন জানাইছি যার কাছে, উনি ওনার শব্দকে না চয়েস করবে কেন? তার মানে মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, লোকটা 20 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার সন্তানেরা দুনিয়ার ভিতরে 100 বছর পর্যন্ত সন্তান আর নাতি তার জন্য দোয়া করতেছিল। বন্ধুরা আমার, এখন তার পুঁজি কি পরিমাণে বাড়ছে! তবে মনে রাখবেন একটা কথা, আমি আপনার জন্য, আমি সন্তান বাবার জন্য মাগফিরাতের কামনা করলে মাগফিরাত হবে,
আমি সন্তান মায়ের জন্য মাগফিরাত কামনা করলে মাগফিরাত হবে। আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো। আমি আমার আব্বা আম্মার জন্য রিলেটিভ আপনজনের জন্য আল্লাহর রাস্তায় দান করে সবরেসানি করব, তার আমলনামায় ডুববে। কিন্তু শর্ত হলো, যার আমলনামাতে নেকি পৌঁছাবার চেষ্টা করছি, যার জন্য গুনাহ মাপের ইন্তজাম করেছি, এই লোকটা ন্যূনতম ঈমান নিয়ে কবরে যেতে হবে। যদি কবরে যাওয়ার আগে ঈমান ভঙ্গ হইয়া যায়, তামাম দুনিয়ার সব মানুষ মিলে কিয়ামত পর্যন্ত আবেদন জানায়া ওই লোকের একটা গুনাহ মাফ করার কোনো সুযোগ নেই। এটা হলো আমার আজকের আলোচনার মূল কথা। জানি না কতটুকু উপলব্ধি করতেছেন আপনারা, জানি না। বর্তমান সময়ে বাংলাদেশের মুসলমানদের ঈমান ভঙ্গর হিরিক লেগেছে, হিরিক। বাংলাদেশের মুসলমানদের ঈমান ভঙ্গের হিরিক লেগেছে, হিরিক। মনে রাখবেন, অজু করলে যেমন এই অজু দিয়ে কিয়ামত পর্যন্ত চলা যায় না। অজু যতই সুন্দর হোক, ইসবাগের অজু, ফেরবি তো কোনো না কোনো এক সময় অজু ভঙ্গের কারণের মাধ্যমে আমার অজু শেষ হয়ে যাবে। সেটা অজু করার পরেও হতে পারে, অজু করার 3 দিন পরেও হতে পারে। এক সময় না এক সময় অজু ভাঙতেই পারে। নামাজ যতই উন্নত শুরু করেন, 13 ওয়াজিব, 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত, সবগুলি 100% বেড়ে ইসবাগে ওযুর পরে আমি সালাত আদায় করলাম। সালাত আদায় করলাম, সে কোথায়? হাতিমে কাবার ভিতরে। হাতিমে কাবা তো কাবা, হাতিমে কাবা তো কাবা। কাবা ঘরের ভিতরে দাঁড়িয়ে কমপ্লিট ইসবাগে ওযুর পরে 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত মেনেই 4 রাকাত সালাত শুরু করলাম। পড়তে পড়তে আলহামদুলিল্লাহ 4র্থ রাকাতের শেষ বৈঠক, সালাম ফিরানের মাত্র 20 সেকেন্ড আগে নির্ধারিত কোনো এক জায়গা দিয়ে বাতাস বের করে দিলাম। বলেন তো দেখি, বাতাসের সাথে সাথে নামাজ আসে না গেছে? নির্ধারিত জায়গার কথা বলছি, তার মানে সব জায়গার বাতাসে নামাজ যায় না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সব জায়গার বাতাসে কি যায় না? নামাজ যায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, সবকিছু কমপ্লিট করার পরেও সালাম ফিরারের মাত্র 20 সেকেন্ড আগেই নির্ধারিত কোনো জায়গা থেকে বাতাস বের করে দিলে এই নামাজ আছে কি? আরো জোরে বলেন। আপনি কিন্তু 13 ফরজ আদায় করছেন, 14 ওয়াজিব আদায় করেছেন, 51 সুন্নতের মোটামুটি প্রায় শেষ, শুধু সালামেরটা বাদ আছে। সালামের যে সুন্নত আছে, শুধু এই সুন্নতটাই বাদ আছে। কিন্তু তার আগে বাতাস বেরিয়ে গেছে নির্ধারিত জায়গা থেকে, তাহলে এই লোকের নামাজ ভঙ্গ। মনে রাখবেন, আমি আর আপনি মোল্লা বাড়ির সন্তান, আমি আর আপনি হুজুর বাড়ির ছেলে, আমি আর আপনি দিনদার ঘরের ছেলে। আমার দাদা, আপনার দাদা 10 গ্রামের ঈদগাহ মাঠের ইমাম ছিল, মা ছিলেন তাহাজ্জুদ গুজার, দাদি ছিলেন সায়েমুদ দাহার, কায়েমুল লাইল, তামাম রাত জেগে জেগে ইবাদত করতেন, সারা বছর রোজা রাখতেন। সেই ঘরের নাতি আমি। ছোটবেলায় মার বাবা আমাকে মর্নিং মক্তবে পাঠিয়ে ওই গ্রাম্য মুন্সির কাছ থেকে আমার গলাতে ঈমানের মালা পরাইয়া দিয়েছিলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব আমার মুখস্থ। ছোট্টবেলায় কমল হৃদয়ে আমার কানের ভিতরে জন্মের পরে আজান আর ইকামত ঢুকায় দেওয়া হয়েছিল। সব ঠিক আছে। মা আমাকে ছোট্টবেলায় ঘুমে যাওয়ার দোয়া শিখাইছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া শিখাইছেন, ওয়াশরুমে ঢোকার দোয়া শিখাইছেন, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া শিখাইছেন, খাবার গ্রহণ করার দোয়া শিখাইছেন, পানি পান করার দোয়া শিখাইছেন। লাইফ আমার ইসলামী স্টাইলেই চলতেছিল। একটু বড় হলাম, প্রাইমারিতে গেলাম, তখনও আমার ইসলাম ঈমান ঠিক ছিল। আরো একটু বড় হলাম, হাই স্কুলে গেলাম, তখনও আমার ঈমান ইসলাম ঠিক ছিল। আরো একটু বড় হলাম, কলেজ লাইফে গেলাম, ইসলামে একটু ত্রুটি হলেও ঈমানের কোনো ত্রুটি আমার ছিল না। নামাজ একটু কম হলেও আল্লাহর প্রতি বিশ্বাস, পরপরের প্রতি বিশ্বাসের কোনো ঘাটতি আমার তখনও ছিল না। আরো একটু বড় হলাম, ইউনিভার্সিটিতে চলে গেলাম, আরো একটু বড় হলাম,
উন্নত ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গেলাম, হংকং গেলাম, লন্ডন গেলাম, স্কটল্যান্ডে গেলাম, আয়ারল্যান্ডে গেলাম, বিশ্বের আরো কোনো ল্যান্ডে গেলাম। এখন আমি রীতিমতো বুদ্ধিজীবী, আমি এখন উদ্যোক্তা, আমি এখন ডক্টর, আমি এখন লেখক, আমি এখন প্ল্যানার, আমি এখন মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, সচিব, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, আরো কিছু। এখন আমার ফ্রেন্ড সার্কেল অনেক বেড়ে গেছে। কোনো এক বন্ধু আমাকে বলল, দোস্ত শোনো, তুমি দিনদার মানুষ, আমরা দিনকেই চয়েস করি। শোনো, রব্বুল আলামিনের চিরাচরিত একটা সিস্টেম হলো, রব্বুল আলামিন একজন নবীকে দুনিয়া থেকে নিয়ে গেলে খুব দ্রুত আরেকটা নবী পাঠায় দিতেন। কেন? দুই নবীর মাঝখানে গ্যাপ বড় হলেই মানুষের ভিতরে গোমরাহি চলে আসতো, মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। দেখো না, আমাদের নবীজি থেকে ঈসা পয়গম্বর মাঝখানে মাত্র 550 বছরের গ্যাপ, তাই মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটা পর্যন্ত ছিল না, মানুষের ভিতরে হায়াওয়ানিয়াত তাও ছিল না, এসেছিল ওয়াহশানিয়াত। হায়াওয়ানিয়াতের ভাবটাও ছিল না, ওয়াহশানিয়াত এসে গিয়েছিল। সঙ্গত কারণেই আমাদের নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অ্যাবসেন্ট 1450 বছর। 550 বছর নবীর অ্যাবসেন্সে যদি জাহেলিয়াত আর মূর্খতা তামাম দুনিয়াকে গ্রাস করে ফেলে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, তাহলে দুনিয়া মানুষ ঘোরাচ্ছন্ন অন্ধকার গোমরাহিতে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দুই একজন নবী পাঠাবেন। আপনারা আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই তো বললেন না, তার মানে আপনাদের অনুভূতি নেই নাকি বেশি আশ্চর্য হয়ে গেছেন? কিছু কি বলতে হবে বুঝতেছেন না? ভালো করে কথাগুলি শুনেন। কি বলবে তারা? আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী, উনি সর্বশ্রেষ্ঠ নবী এবং উনি সর্বশেষ নবী। তবে কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোনো নবী আসবে না, এজন্য ওনার নবুয়তের জিনিসটা শেষ হয়ে যেতে পারে। এজন্য মাঝে মাঝে আল্লাহ পাক দুই একজনকে সহযোগী নবী হিসাবে পাঠাবেন। জিল্লি নবী, ছায়া নবী, সহযোগী নবী, সহকারী নবী, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট নবী, আরো কত রঙের নাম আবিষ্কার করবে। আপনি তখন চিন্তা করবেন, কথা তো ঠিকই, কথা তো ঠিকই, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানি, আখিরি নবী মানি। তবে তার সহযোগী নবী কিয়ামত পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীর মতো আরো কিছু আসতেই পারে। আর একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ? এই জাতীয় কোন একটা আকীদা যদি 80 বছর, 90 বছর, 100 বছরের কোন ইমানদারের অন্তরে ঢোকে, তাহলে ওই যে 4 রাকাত নামাজের 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত পালন করে সালাম ফিরানের আগে বাতাস বের হওয়ার কারণে তার নামাজ যেমন চলে গেছে, মৃত্যু আসিবার পূর্বে যদি কারো অন্তরে এই জাতীয় আকীদার জার্ম ঢোকে, তাহলে তার ঈমান ভেঙে গেছে। কি হয়ে গেছে? তার ঈমান ভেঙে গেছে। শুধুমাত্র কেবলমাত্র এই পথ দিয়ে ঈমান ভাঙ্গে না, না, কিছুক্ষণ পূর্বেই তো বললাম বাংলাদেশের মুসলমানদের ঈমান ভঙ্গের হিরিক লেগে গেছে। বন্ধুরা আমার, হিরিক লেগে গেছে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ 70 বছর পর্যন্ত নামাজ, কালাম, ঈমান, আকীদা, ইসলাম সবই তার ঠিক ছিল। এখন একটা পর্যায়ে চলতে চলতে অনেক বড় চেয়ারে বসে গেছে। এখন উনি আগামী দিনে, বন্ধুরা আমার, ক্ষমতার স্বপ্ন দেখতে গিয়া যদি উনি বলে ফেলেন, ইসলাম আমার পারিবারিক জীবনে চলবে, শরীয়তের আইন আমার সাংসারিক জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামের শরীয়ত আমি মানি না, তাহলে তার ঈমান আছে না ভেঙ্গে গেছে? আরো একটু জোরে বলেন। শুধু কি তাই? এই তো গতকালকে যে বিসর্জনটা দেওয়া হলো, হিন্দুরা তো বিসর্জন দিল একটা প্রতিমাকে, আর এই প্রতিমাকে উপলক্ষ করে বাংলাদেশের হাজার হাজার মুসলমানদের ঈমান বিসর্জন হয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র ভোটের লালসায়, ভোটের আশায়। নিজের চোখেই তো দেখলাম প্রতিমার সামনে গিয়ে হিন্দুদের পদ্ধতিতে এইভাবে, বন্ধুরা আমার, করজোরে হাত উত্তোলন যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে তার ঈমান, কথা বলেন না কেন? আরো জোরে বলেন।
আমাদের বন্ধুরা বলতে পারেন, হুজুর কি করব, আমরা তো ভোটের রাজনীতি করি, এই কারণে সভাতে যেমন যেতে হয় হিন্দুদের পূজা মণ্ডপেও যেতে হয়। আমরা বলবো না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি জিজ্ঞাসা করতে চাই, এ দেশের ভিতরে হিন্দু বেশি না মুসলিম বেশি? ভোট হিন্দুদের বেশি না মুসলমানদের বেশি? এই দেশের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র এমপি মুসলমানরা হয় নাকি হিন্দুরাও হয়? কথা বলেন না কেন, আওয়াজ দেন না কেন? শুধুই কি মুসলমান এমপি হয় না হিন্দুরাও হয়? আরো জিজ্ঞাসা করতে চাই, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান শুধু হিন্দুরাই মুসলমানই হয় না হিন্দুরাও হয়? যেই দেশের ভিতরে শতকরা 80+ মুসলমানদের ভোট, সেই দেশের ভিতরে হিন্দু চেয়ারম্যান আর এমপি হওয়ার জন্য তাদের ভোটের জন্য কোনো ঈদগাহ মাঠে যাওয়ার দরকার হলো না। আর তোমার 80% ভোট থাকার পরেও মাত্র 10%-এর জন্য মন্দিরে যেতে হয়, তুমি আসলেই মুসলমান না। কয় পার্সেন্ট ভোটের জন্য তুমি মন্দিরে গেলা? কয় পার্সেন্ট ভোট? 80% ভোটের জন্য কোন হিন্দু এ পর্যন্ত কোন ঈদগাহ মাঠে যায় নাই। 7% ভোটের জন্য তুমি মন্দিরে গিয়া প্রতিমার সামনে নম নম করো, হাত উঁচু করো, তোমার ঈমান ভঙ্গ হইয়া গেছে। ঈমান কি হয়ে গেছে? ঈমান যদি ভঙ্গ হয়, নামাজ যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে পরে 3-4টা সেজদা দিলেই কাজ হয়ে যায়। কথা বলেন না কেন? নামাজ ভেঙে গেছে, তাহলে 4-5টা সেজদা দিলে কাজ হবে না? আরো 5টা ওর সাথে মিলিয়ে দিলে তা হবে না? দোস্ত মনে রাখো, নিজেকে মুমিন ভাবতেছি, কিন্তু আমি যে কাজগুলা ঘটাইছি, আমি যে বক্তব্য দিয়েছি, আমার অন্তরে যে আকীদা ঢুকেছে, তাতে ঈমান উড়াল মেরে চলে গেছে। আমিও মনে করতেছি আমি মুমিন, আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার দেশও মনে করতেছে মুমিন। এমতো অবস্থায় তাজদীদ ঈমান ছাড়া আমি যদি মক্কাতেও যাই, সারা বছর যদি মক্কাতে অবস্থান করি, হারামের ভিতরে যদি নামাজ পড়ি, মরণটা যদি আমার হাতিমে কাবার ভিতরে হয়, আর হারামাইন শরীফাইনের যত ইমাম আছে সবগুলা মিলে একের পরে এক 100টা জানাজাও যদি আমার দেয়, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মিলে 1000 বছর পর্যন্ত তার একটা গুনাহ মাপের আবেদন যদি দেয়, কসম আল্লাহর, ঈমান ভঙ্গ হয়ে যারা কবরে যায় তাদের একটা গুনাহ ক্ষমার উপযুক্ত থাকে না। একটা গুনাহ মাপ। যতই কুলখানি করেন 3 কোটি টাকা দিয়া, 10 লক্ষ মানুষকে ডেকে বাবার কুলখানি করলেন, কিন্তু বাবা ঈমান ভঙ্গ করে কবরে গেছে। এই কুলখানি দিয়া, এ ভাই কথা বলেন না কেন? এই কুলখানি দিয়া সন্তান যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একটা নেকি তার আমলনামায় ঢুকানো কেন? অ্যাকাউন্টই নাই, ঢুকবো কি? কথা বলেন না কেন? অ্যাকাউন্টই নাই, ঢুকবো কি? অ্যাকাউন্টই নেই, ঢুকবে কি? অ্যাকাউন্টের একটা নাম্বার মিস হইলেই, আরে অ্যাকাউন্ট বাদ দেন, মোবাইলের একটা ডিজিট মিস হইলেই ফোন দিছে নোয়াখালী চলে গেছে মহাখালী। ঠিক বললাম না? ঠিক বললাম? একটা ডিজিট ভুল হলে, একটা ডিজিট ভুল হলে যদি নোয়াখালীর ফোন মহাখালী চলে যায়, আর ওর তো কোনো ডিজিটই নাই। কথা বলেন না কেন? ওর তো কি নাই? অ্যাকাউন্টই নাই। তাহলে আমি পরপারে জান্নাতি হতে চাইলে আমার জন্য যেই জিনিসটা দরকার, সে যেই হোক, যে বলবে আমি জান্নাতে যাব, বাঙালি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আর নাইজেরিয়ার কালাডাই হোক, সাদাটা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, নারী হোক আর পুরুষ হোক, জান্নাতে যেতে চাইলে পদ্ধতি 2টা। ডিরেক্ট জান্নাতে যেতে চাও তাহলে পুঁজি তোমার 2টা লাগবে, ঈমান আর নেক আমল। আর যদি বলো না আমি কিছু সাদা সুদা নিয়েও যেতে রাজি আছি, তাইলে কমপক্ষে একটা লাগবে, সেটা কি? নেক আমল। আরো জোরে বলেন নেক আমল। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ঈমান ছাড়া শুধু নেক আমল দিয়া জান্নাতে যাওয়া যায় না। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরেও, নবীদের নবীর চাচা, নবীদের নবীর চাচা হওয়ার পরেও
খাজা আবু তালেব ঈমান না থাকার কারণে যদি জান্নাতে যাইতে না পারে, আমি আর আপনি কার চাচা? কথা বুঝেন নাই? বিশ্বনবীর চাচা হওয়ার পরেও ঈমান ছাড়া যদি জান্নাতের ফয়সালা না হয়, আমি আর আপনি কার চাচা? এই জন্য মুহতারাম, চবি ঈমানহীন হয়ে কবরে যাওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন। ঈমানহীন হয়ে কবরে, ঈমান নিয়েই কবরে যেতে হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এখন জিজ্ঞাসা করতে চাই, ঈমান আপনার ভিতরে আছে না নাই, এই জিনিসটা আপনি বুঝবেন কেমনে, চেক করবেন কেমনে? তাহলে আমরা বলবো অবশ্যই মাঝে মাঝে চেক করবেন, দেখবেন আপনার ঈমান আছে কিনা, কোন কন্ডিশনের আছে। এখন বলতে পারেন হুজুর, দেহের রোগের যত প্রবলেম হোক এগুলি টেস্ট করে নির্ণয় করা যায়, কিন্তু ঈমান টেস্ট করে কখনো এটা নির্ণয় করার মতো কোনো ল্যাপটপ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। আল্লাহর পয়গম্বর ফ্রি ঈমান চেক করার জন্য মেশিন দিয়েছেন আমাদেরকে, একদম ফ্রি দিয়েছেন। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখবা, নেক কাজ করলে যদি তোমার প্রশান্তি লাগে, ভালো লাগে, আর যদি কখনো মন অথবা শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায় কোনো অপরাধের কাজ করে ফেলো, তখন যদি তোমার খারাপ লাগে, কাজটা তুমি গুনারি করেছো কিন্তু তোমার লাগে কেমন, বলে খারাপ লাগে। ভালো কাজ করেছো, তখন তোমার কেমন লাগে, বলে ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন, বুঝবা তখনো পর্যন্ত তোমার ঈমান নামক মহাসম্পদ আছে। আল্লাহ না করুক যদি এমন অবস্থা কখনো তৈরি হয়, ভালো কাজ করলেও ভালো লাগে না, খারাপ কাজ করলেও খারাপ লাগে না, তাহলে বুঝতে হবে তোমার ঈমান আর নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদে মুহতারাম হুজুর নিজে বলতেন তার জবানে, আমি আমার নিজের কানে শুনেছি। হুজুর বলেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মুসলমান হলো সে, যেই ব্যক্তির ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। বলুন তো দেখি, এমন রুচির মুসলমান আমাদের দেশে আছে না নাই? হাজার হাজার আছে যাদের ভালো কাজটা ভালো লাগে না, কাজ ভালো কিন্তু ওনার ভালো লাগে না, মন্দ কাজ কিন্তু ওনার কাছে মন্দ মনে হয় না, মন্দ লাগে না। এরকম লোক আছে না নাই? বলেন তো দেখি। মা কাউকে মিষ্টি পানি নিয়ে দিয়েছে, ও মুখে দিয়ে বলে তিতা, তাহলে কি মিষ্টির সমস্যা না জিভায় সমস্যা? কথা বলেন না কেন? কি হয়েছে? জ্বর। জ্বর। কথা বলেন না কেন? কি হয়েছে? এই জ্বর হয়েছে অসুস্থতার কারণে, তার জিভটাই তিতা হয়ে গেছে, মিষ্টিটাকে এখন তিতা বলে। এই জাতীয় ঈমানের জ্বরওয়ালা ঈমানদার বাংলাদেশে আছে না নাই? শরীরে জ্বর আসে না, ঈমানে জ্বর আসছে। ওয়াজ মাহফিল দিলে বন্ধ করো, পারমিশন লাগবে, এই লাগবে, সেই লাগবে, অমুক লাগবে। এই জ্বরওয়ালা ঈমানদার আগে একটু বেশি ছিল, এখনো আছে, একটু জায়গায় জায়গায় চুপে চাপে আছে। কি বলেন? গানের আওয়াজ তাদের খারাপ লাগে না, বাদ্য বাজনা খারাপ লাগে না, শিল্পীদেরকে দিয়ে গান গাওয়াইলে খারাপ লাগে না, যুবতীদেরকে দিয়ে নাচাইলে খারাপ লাগে না। বুঝতে হবে ওই ঈমানদারের ঈমান। আর একটু জোরে বলেন। আপনাদেরকে একটা মেসাল দিলে ভালো বুঝবেন। মেসালটা কি দেব? একটা মেসাল দিলে ভালো বুঝবেন। এই যে আমাদের অনেক সময় মোবাইলের অনেক ঝামেলাই হয়, তার ভিতরে একটা ঝামেলা হলো এই ফুল চার্জ। এই ফোনগুলোতে এরকম কম দেখা যায়, বাটন ফোনে আগে বেশি দেখা যেত। ফুল চার্জ, হঠাৎ করে একটা ফোন আসছে, অফ হয়ে গেছে। এরকম ঝামেলা কি পড়ছেন কোনোদিন? আমি পড়েছিলাম। এরকম ফুল চার্জ, ফোন আসার সাথে সাথে অফ হয়ে যায়, কি সমস্যা? কি হয়ে গেল, কি হয়ে গেল? কবিরাজের কাছে নিয়ে গেলেন, কবিরাজ মানে মিস্ত্রি, আর মিস্ত্রির কাছে নিয়ে গেলেন। দক্ষ মিস্ত্রি যদি হয়, ও প্রথমে ব্যাটারিটা ফোন থেকে পৃথক করবে, করে আগে চেক করবে ব্যাটারি চেক করার সিস্টেম দেখছেন? ওইখানে দুইটা জিনিস ব্যাটারির দুই জায়গায় লাগায়, আর ওইদিকে মিটার থাকে। লাগানোর পরে যদি মিটার নাড়াচাড়া দেয়, তাহলে বোঝা যাবে যে ব্যাটারি ঠিক আছে।
আর লাগানোর পরে মিটার নড়েও না চড়েও না, তাহলে ব্যাটারি ডেড হয়ে গেছে, মরে গেছে। ভালো কাজ করলে যদি কারো অন্তরের মিটার নড়ে না, মন্দ কাজ করলেও নড়ে না, তাহলে তো ওর ঈমান মরে গেছে। কথা বলেন না কেন? ওর ঈমান মরে গেছে। এই মরা ঈমানওয়ালা যখন মরে যায়, ওর নামে কোটি খতম করেও একটা নেকি তার আমল নামায় পৌঁছানো যায় না। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, আপনজন মরণের পরে তাদের মাগফিরাত কামনার ব্যবস্থা করবেন, এটা আল্লাহর অর্ডার। তাদের আমল নামার ভিতরে নেকি পৌঁছাবার জন্য বন্ধুরা আমার ব্যবস্থা করতে হবে, এটা আল্লাহ পাকের অর্ডার। আপনি কোটি টাকা ব্যয় করে বাবার কুলখানি করবেন, সবরেসানি করবেন বন্ধুরা আমার, তারপরে মৃত্যু বার্ষিকী, জন্ম বার্ষিকী, যত বার্ষিকী, বিবাহ বার্ষিকী, বন্ধুত্ব বার্ষিকী, আরো কত বার্ষিকী আছে পালন করবেন। হালাল না হারাম সেগুলি আমি বলতে চাই না, শুধু বলতেছি আপনি যতগুলি করতে চান বন্ধুরা আমার, এগুলি দিয়ে আপনার আপনজনের আমল নামায় কিছু পৌঁছাইতে চাইলে শর্ত হলো আপনার আপনজন ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান যদি অনেক বেশি দুর্বল হয়, কিন্তু ঈমান ভেঙ্গে যায় নাই, ঈমান বড় দুর্বল। আল্লাহর হাবিব তার হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, কারো অন্তরে মিসকাল হাব্বা মিন খারদাল মিনাল ঈমান, আমরা সহজ ভাষায় বাংলা বন্ধুরা আমার গ্রামের মানুষ বলে শস্যের দানা পরিমাণ, আমিও তাই বললাম আজকে শস্যের দানা পরিমাণ। এতটুকুন ঈমান নিয়েও যদি কোনো মানুষ কবরে যেতে পারে, আর তার আপনজন যদি তার নামে বন্ধুরা আমার মাগফিরাতের আবেদন দিতেই থাকে, আমল নামার ভিতরে নেকি প্রতিদিন বন্ধুরা আমার পার্সেল দিতেই থাকে, একদিন বন্ধুরা আমার তার এত বেশি আমল জমা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, ময়দানে মাহশরে নিরঙ্কুশ আল্লাহর জান্নাতি হওয়ার সম্ভাবনা আছেই আছে। কিন্তু খবরদার, ঈমান যেন ভঙ্গ হইয়া না যায়। কিসের আশায়, কোন জিনিসের আশায় কোন জিনিস করতেছি আমরা? বিইসা মাশতারাউ বিহি, কোন জিনিসের দ্বারা কোন জিনিস খরিদ করতেছি বন্ধুরা আমার, আমাদের চাইতে বড় বেকুফ নাদান আল্লাহর দুনিয়ায় নাই। সর্বশেষ কথা হলো, কিয়ামত পর্যন্ত এ দেশের এ দুনিয়ার মানুষদের ঈমান আর নেক আমলের এই মহাসম্পদের বন্ধুরা আমার মেসেজগুলি জাতির সামনে পৌঁছায়া দিবে। মহাসম্পদ মানুষের সিনার ভিতরে ঢুকায় দিবে। মহাসম্পদে মানুষদেরকে সম্পদবান করবে কারা? নায়েবে নবী দুনিয়াতে থাকবে যতদিন বন্ধুরা আমার, তারা উলামায়ে কেরাম যতদিন থাকবেন, তারা যতদিন পর্যন্ত মাদারিসে দ্বীনিয়া আছে ততদিন পর্যন্ত নায়েবে নবী ওখান থেকে বের হতে থাকবে। যখন মাদারিসে দ্বীনিয়া বন্ধ হবে, ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল অনেক কিছু তৈরি হবে, কিন্তু নায়েবে নবী আর তৈরি হবে না। মানুষের অন্তরের ঈমান আর আমলকে মুজাইয়ান, সুন্দর করা, মুকাম্মাল করা, এটা হলো নবীদের কাজ, নায়েবে নবীদের কাজ। নবী নাই, নবীর তো নাই, নায়েবে নবীও যদি দুনিয়ায় না থাকে, ঈমানওয়ালা দুনিয়ায় আর খুঁজে পাওয়া যাবে না। আমি অবাক হয়ে গেলাম একটা বিষয়ে, এই জায়গার মতো জায়গাতে মাদ্রাসা, শুনলাম অনেক ঋণ। আমার তো লজ্জায় আমি মজ্জুমান হয়ে যাচ্ছি। একেবারে ঢাকা শহরের পাশে না, এটা রাজধানীর একদম পাশে না। কথা বলেন না কেন? রাত্রে বেলায় আসছি আমি, এদিক ওদিক তাকায় দেখি নাই, দেখার তো দরকার নেই। বড় বড় বিল্ডিং থেকে পর্যন্ত আসছি তো খুব বেশি দূর না। এখনো তো অজপাড়া গ্রাম, সিরাজগঞ্জের এক গ্রামে 2টা দাওরা হাদিস মাদ্রাসা আছে। খুকনি এক গ্রামে 2টা দাওরা হাদিস মাদ্রাসা। একটা মাদ্রাসায় প্রতি বছর 4 থেকে 5 কোটি টাকা ব্যয় হয়। গ্রামের মাদ্রাসা 5 কোটি টাকা ব্যয় হয়। এই মাদ্রাসায় কয় কোটি ব্যয় হয়? হুজুরের মাদ্রাসার বার্ষিক ব্যয় কত? 100 কোটি। রাজধানীর একদম রাজধানীর গোড়ায় একটা মাদ্রাসার মাত্র 100 কোটি টাকা ব্যয়, সেখানে 50 লক্ষ টাকার প্লাস ঋণ। এটি মেনে নেওয়া যায় না। এটি দ্বীনের প্রতি, দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি সিরিয়াস অবজ্ঞা। এটি বরদাস্ত করা যায় না, এটি মেনে নেওয়া যায় না। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি লজ্জিত।
যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চায়, আমাদেরকে আপনারা শুধু মোল্লার মুন্সি মনে করেন না। আমার ব্যক্তিগত জীবনে আমার ব্যক্তির কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমি যে চেয়ারে বসছি চেয়ার মহামূল্যবান। দুনিয়াতে ব্যক্তির মূল্য বেশি না চেয়ারের মূল্য বেশি? কথা বলেন না কেন? চেয়ারের মূল্য বেশি। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি, শুধুই চেয়ারটা ছিল না, ওনার নামে কত মামলা ছিল। সেই ডক্টর ইউনূসী আছে, শুধু একজনের চেয়ার ওনার নিচে আসছে। এখন ওনার ইশারায় আগের মন্ত্রীরা জেলখানার ভিতরে বসে বসে তাস খেলতে পারতেছে। কথা বলেন না কেন? তাহলে ব্যক্তির দাম বেশি না চেয়ারের দাম বেশি? উনি যেদিন চেয়ার ছেড়ে দিবেন সেই দিন আর ওনার এই মর্যাদা। আমি ব্যক্তি যতই নগণ্য হই, যেই চেয়ারে বসেছি এই চেয়ার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। নবীজি ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। বিশ্ব নবীজির ওয়াজ এক এক মুহাদ্দিস 32, 40, 50 খণ্ডের কিতাব লিখে রাখছেন পয়গম্বরের ওয়াজ ভর্তি। এই চেয়ারে আমি বসেছি। চেয়ার থেকে নেমে যাওয়ার পরে হয় আমার মর্যাদা কমে যাবে, যতক্ষণ এখানে বসে আছি ততক্ষণ মর্যাদা আছে। এই চেয়ার থেকে আমি এলাকার মানুষকে বলবো, আমি আগামী বছর খোঁজ নেব, সামনে রমজান আসবে, আপনাদেরকে আসানির একটা মেসেজ দেই, সেটি হলো রমজানের আগেই আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। তিনি এই প্রতিষ্ঠানকে আগামী রমজানে আমরা ঋণ মুক্ত করবই ইনশাআল্লাহ। একটু জোরে বলতে পারলেন না ইনশাআল্লাহ? আপনাদের ইনশাআল্লাহ আসতে হইলে যারা বাসায় বসে ওয়াজ শোনে, ওরা তো ইনশাআল্লাহ শোনেই নেই, ওরা আমলও করবে। এই জন্য জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ আগামী রমজানে মাদ্রাসাকে ঋণ মুক্ত করব। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দুইটা কাজ করবেন, আমি আপনাদেরকে দুইটা কাজ করার জন্য বলবো। নাম্বার 1, যতবার এখন থেকে হাত তুলবেন দোয়া করবেন, তখন মাদ্রাসার ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে আবেদন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা কি খুব বেশি কঠিন হলো? আল্লাহ তুমি মীরের বাগ না জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন মীরের বাগ মাদ্রাসাকে ঋণ মুক্ত করে দাও, একটা কাজ করবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আপনার জায়গা থেকে মাদ্রাসা 50 লাখের উপরে ঋণ, ওই টেনশন আপনার করার দরকার নেই। আপনি কতটুকুন দিতে পারেন, গত বছর দেন নাই, এবছর দেন, মাদ্রাসাকে ঋণ মুক্ত করা দরকার। আপনি জাকাতের মালিক নন, সাধারণ দান দিলে তো গুনাহ হবে না। আপনার আব্বা আম্মা বেঁচে আছে, দাদা দাদি বেঁচে আছে, তার আব্বা আম্মা বেঁচে নেই। ওনারা না আসলে আপনি কোথা থেকে আসতেন? ওনারা পৃথিবীতে না আসলে আপনি কোথা থেকে আসতেন? এ মজা নিচ্ছেন, খাইতেছেন, পড়তেছেন, ভাব দেখাইতেছেন সপ্ত পিতা মাতার মাধ্যমে, দাদা দাদির মাধ্যমে। তাদের রুহের মাগফিরাত কামনায় কিছু আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন, সাদকায়ে নাফিলা। আপনি দিতেন না, 100 টাকা দেন এবার। আপনি গত বছর 100 দিয়েছিলেন, এবছর 200 দিয়ে দেন। সুযোগ আছে 500 দেওয়ার, 500 দেন এবছর। গত বছর 100 দিয়েছিলেন, এবার 500 দেন। প্রত্যেকেই তার জায়গা থেকে যতটুকুন পারবেন তার চাইতে একটু বাড়ায়া দেন। আপনি 500 দেওয়ার দায়িত্ব মিয়া, আর এই 57-58 লক্ষ টাকা ঋণ মুক্ত করার দায়িত্ব আল্লাহর। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি আপনার জায়গা থেকে যতটুকুন পারেন তার চাইতে বেশি করবেন, যতটুকুন প্রয়োজন হয় সব ব্যবস্থা করবে কে? আল্লাহ। এটা আমরা 100/100 নিশ্চয়তা নিয়ে বলতেছি। কেন? আমাদের জীবনে খোদার এ মদত চোখে চোখে কতবার দেখলাম। আমার এক ওয়াজের মধ্যে আছে যে ছোটবেলায় বই পড়েছি, আফগানিস্তানে আমরা আল্লাহকে দেখেছি। এই বইটা কি কেউ পড়ছেন কখনো? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। রাশিয়ার সাথে যখন আফগানিস্তানের যুদ্ধ চলতেছিল সেই সময়ে ছোটবেলায় এটা আমরা পড়েছি। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহকে হাজির নাজির জেনে বড় হওয়ার পরে আমি বাংলাদেশি আল্লাহকে শতবার দেখেছি। যদি বলেন কেমনে, আল্লাহকে দেখেছি মানে আল্লাহর মদত দেখেছি।
ওরাও আল্লাহকে দেখেছে, মানে আল্লাহর মদদ দেখেছে। আপনাদেরকে ছোট্ট দুইটা কারগুজারি শুনেই এরপরে কথা শেষ করে দিই। এশার নামাজের আজান দিয়েছে, আমি তখন সাবাস। ওই রাত্রে ওয়াজ হলো চাঁদপুরের মতলবে। বলেন তো দেখি, সাভার থেকে ঢাকা শহরের সকল সিগন্যাল পাড়ি দিয়ে ওই রাত্রে গিয়া চাঁদপুরে ওয়াজ করা কি সম্ভব? লা ইউমকিন। ড্রাইভার বলল, লোকেরা বলল, হুজুর আপনি আজকে কেমনে পারেন? এটা সম্ভব না। আমি বললাম, আস-সাইয়্যু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, সফলতা ব্যর্থতা আমার হাতে না, এটা ওনার হাতে। আমি পথ চলা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, যেই টাইমে আমাকে ওয়াজে দিতে চেয়েছিল, মাত্র 30 মিনিট পরে আমি সেখানে হাজির। কি করে সম্ভব? হাদিস পড়েন, আল্লাহ তাআলা তার অনেক বান্দাদের জন্য জমিনকে চলার পথে সৎ করে দেন। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। একবার আমার ঈশান নামাজের আজান দিল হলো সিরাজগঞ্জ শহরে। আমার ওয়াজ হলো কুড়িগ্রাম শহর পার হয়ে ধরলা সেতুর ওপার কুড়িগ্রাম, নাগেশ্বরী পৌর কওমি মাদ্রাসায় আমার বয়ান। ঈশার নামাজের আজান দিয়েছে, তখন আমি সিরাজগঞ্জ শহরে। কি করে সম্ভব? সবাই বলল যায়েন না। আমার ওয়াইফও বলতেছে যায়েন না, যেতে হয় আবার আমার বাড়ির পাশ দিয়ে। আমার বাড়ি তো রায়গঞ্জ। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, বেগমরে একটা ফোন দিলাম, বললাম দোয়া করো, রওনা করছি। কই আপনি? আমি এখন লক্ষ্মীখোলা। ইন্না লিল্লাহ। কই যাবেন? কুড়িগ্রামে। বুঝতে পারবেন না, কষ্ট করে যাওয়া লাভ নেই, বাসায় চলে আসে। আমি বললাম, আস-সাইয়্যু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় চলার জন্য মুজাহাদা করে, মিয়া মিয়া আমি ওকে রাস্তা দেখাই না, ওকে গন্তব্যে পৌঁছায়। হেদায়েত আল্লাহর দিকে নিসবত হলে ঈসা লিলাল মতলুব মানা হয়, অন্য কারো দিকে নিসবত হলে ইরাআতুত তরিক মানা হয়, রাস্তা দেখানো। আল্লাহর দিকে হেদায়েতের নিসবত হলে রাস্তা দেখানো না, গন্তব্যে পৌঁছানো। গন্তব্যে পৌঁছানো। আল্লাহু আকবার। ওইখানে যাইতে দেরি হয়েছে, 12:30টার দিকে মনে হয় আমি ওখানে হাজির হয়ে গেছি। 12:30 রাত। এই অল্প টাইমে ওখানে পৌঁছা কোনোভাবেই সম্ভব ছিল না। রব জায়গা জায়গায় আমার জন্য জমিনকে সৎ করে দিয়েছেন। আমি বুঝি নাই, শুধু দুআই পড়তেছিলাম, দরুদ শরীফ পড়তেছিলাম। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল সাহিল বিফজলিকা ইয়া আজিজ। সাহিল বিফজলিকা ইয়া আজিজ। কোন নাম ধরে আল্লাহরে ডাকছি? ইয়া আজিজ, সাহিল বিফজলিকা ইয়া আজিজ। এইরকম আমি আমার এই ওয়াজের লাইনে কত জায়গায় খোদার মদত আমি দেখেছি, আল্লাহর মদত। সেখান থেকে মিয়া ওয়া জিয়াদা ইতিকাদে তাম্মার সাথে, ইতিকাদে জাযিমের সাথে আমি বলছি, দুইটা কাজ করেন, ইনশাআল্লাহ আগত রমাদানে মাদ্রাসাকে আল্লাহ ঋণ মুক্ত করে দিবেন। ইনশাআল্লাহ পারবো না আমরা? ইনশাআল্লাহ। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আমি আমার জায়গা থেকে বেশি এই কাজটা করার জন্য চেষ্টা করা। আস-সাইয়্যু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে মকবুলিয়াতে আম্মা দান করেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানের সকল জরুরিয়াত গায়েবের থেকে পূরণ করে দেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে জুনাইদ বগদারি, এই প্রতিষ্ঠান থেকে আনোয়ার শাহ কাশ্মীরি, এই প্রতিষ্ঠান থেকে আশরাফ আলী থানবীর মতো শখসিয়াত যেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান থেকে বের করে দেন। পরপারে যেন আল্লাহ তাআলা প্রতিষ্ঠান আমাদের মুক্তির জরিয়া হিসেবে কবুল করে নেন। আমার আজকের আলোচনা এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।